পৃথিবীর ইতিহাসে নবী ইউসুফের গুরুত্ব অপরিসীম। তার জীবন ও কাজ থেকে আমরা পেতে পারি একটি অনন্য দৃষ্টিভঙ্গি। নবী ইউসুফের কাহিনী কেবল ধর্মীয় গ্রন্থেই। তার ভাইরা যখন তাকে কূপে ফেলে দেয়, তখন থেকেই শুরু হয় জোসেফের জীবনের সংগ্রাম। কিন্তু সেই মুহূর্তে তার স্বপ্নগুলোই তার জন্য আশার আলো হয়ে দাঁড়ায়। ঈশ্বরের দ্বারা প্রদত্ত এই স্বপ্নগুলো ছিল তার পথপ্রদর্শক। তিনি জানতেন যে তার এই সংকটময় দিনগুলো একদিন তার সাফল্যের ইতিহাসে পরিণত হবে। এই প্রারম্ভিক ঘটনাগুলোই জোসেফের জীবনের মৌলিক বিষয় হয়ে উঠেছিল এবং তার ভবিষ্যতের পথে প্রথম পদক্ষেপ হিসেবে কাজ করেছিল। পরবর্তী অংশে আমরা জানব কিভাবে জোসেফ দাসত্বের জীবনে প্রবেশ করেন এবং সেখানেও তার বিশ্বাসকে অটুট রাখেন। জোসেফের জীবনের এই অধ্যায় শুরু হয় যখন তার ভাইরা তাকে ঈর্ষায় বিক্রি করে দেয়। দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ জোসেফ মিশরের পথে পা বাড়ায়, কিন্তু তার অন্তরে দৃঢ় বিশ্বাসের আলো কখনো নিভে যায়নি। মিশরে পৌঁছে তিনি একজন সেবকের দায়িত্ব পালন শুরু করেন, যেখানে প্রতিটি কাজেই তিনি প্রমাণ করেন তার নিষ্ঠা ও সততা। এ সময়ই তার দৃঢ় চরিত্র এবং বিশ্বাসের পরিচয় মেলে, যা তাকে কঠিন পরিস্থিতিতেও অবিচল রাখে। জোসেফের জীবনের এই অধ্যায় আমাদের শেখায় যে প্রতিকূলতার মধ্যেও বিশ্বাস ও মনোবল হারানো উচিত নয়। সেবক হিসেবে তার দিনগুলো ছিল কঠিন, তবু তিনি কখনো আশাহত হননি। তিনি জানতেন যে ঈশ্বরের পরিকল্পনা তার জন্য বিশেষ কিছু রেখেছে। জোসেফের এই অধ্যায় দেখিয়ে দেয় কিভাবে ধৈর্য ও বিশ্বাস মানুষকে নতুন আলোর উদ্ভাসিত করতে পারে। জোসেফের জীবনযাত্রার এই অংশ আমাদেরকে প্রস্তুত করে তার পরবর্তী কাহিনীর জন্য, যেখানে আমরা দেখব কিভাবে তিনি বন্দিত্বের মধ্যেও নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করেন। ইউসুফ নবীর জীবনে এই মুহূর্তটি ছিল এক নতুন পরীক্ষার সূচনা। মিথ্যা অভিযোগের ফাঁদে পড়ে তিনি কারাগারে যান, যেখানে সাধারণত হতাশা আর অবিচারের গন্ধ ভেসে আসে। কিন্তু ইউসুফ ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব, যার নেতৃত্বের গুণাবলী এমনকি কারাগারের চার দেয়ালের মধ্যেও জ্বলজ্বল করছিল। তার সহবন্দীদের স্বপ্নের অর্থ বের করার ক্ষমতা তাকে কারাগারে অপ্রত্যাশিত সম্মান এনে দেয়। যখন একটি অন্ধকার সময়ে অনেকেই আশাহীন হয়ে পড়ে, ইউসুফ তার বিশ্বাসের আলোকে ধরে রাখেন। তিনি জানতেন ঈশ্বরের ইচ্ছায় সবকিছু ঘটে এবং এই বিশ্বাস তাকে শক্তি জুগিয়েছিল। কারাগারে বন্দী থাকা সত্ত্বেও তার মধ্যে যে জ্ঞান আর বিচক্ষণতা ছিল তা তাকে অনন্যতা দিয়েছিল। তার এই অবিচল বিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলী তাকে দুঃসময়ে আলোকিত করে তোলে। এই অংশটি আমাদের শেখায় যে জীবন কখনো কখনো আমাদের কঠিন পরীক্ষার মুখোমুখি করে, কিন্তু তাতে হার মানা উচিত নয়। পরবর্তী অংশে আমরা দেখব কিভাবে এই জ্ঞান আর ঈশ্বরের নির্দেশ তাকে ফারাওয়ের স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে ক্ষমতার শিখরে নিয়ে যাবে। ফারাওয়ের স্বপ্নের গভীর অর্থ বুঝে জোসেফ যে অসাধারণ ক্ষমতা প্রদর্শন করেছিলেন, তা তার জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়। ফারাও যখন তার স্বপ্নের অর্থ নিয়ে হতবুদ্ধি, তখন জোসেফ তার অলৌকিক ক্ষমতা দিয়ে স্বপ্নের অর্থ বিশ্লেষণ করেন। তিনি ফারাওকে জানান যে 7 বছর ধরে প্রচুর শস্য উৎপাদন হবে, কিন্তু পরবর্তী 7 বছর দুর্ভিক্ষে ভুগবে মিশর। এই দূরদর্শী বিশ্লেষণ ফারাওকে এতটাই মুগ্ধ করে যে তিনি জোসেফকে মিশরের প্রধান হিসেবে নিযুক্ত করেন। এভাবে জোসেফ তার বুদ্ধিমত্তা ও ঈশ্বরের দিকনির্দেশনার মাধ্যমে এক সাধারণ বন্দী থেকে মিশরের অন্যতম প্রধান নেতা হয়ে ওঠেন। তার নেতৃত্বে মিশর প্রচুর শস্য সংগ্রহ করে এবং দুর্ভিক্ষের বছরগুলোতে দেশের জনগণকে রক্ষা করে। এই ঘটনা প্রমাণ করে যে সংকটময় সময়ে সঠিক পরিকল্পনা এবং ঐশ্বরিক দিকনির্দেশনা কিভাবে একজনকে অসাধারণ সাফল্য এনে দিতে পারে। জোসেফের এই সফলতার গল্প আমাদের পরবর্তী অধ্যায়ে নিয়ে যাবে, যেখানে তার নেতৃত্বের দক্ষতা আরও একবার প্রমাণিত হবে যখন সে তার পরিবারকে পুনরায় একত্রিত করে। যখন দুর্যোগের ছায়া মিশ্রিত হয়েছিল মিশরে, তখনই প্রকাশ পেয়েছিল জোসেফের নেতৃত্বের প্রকৃত শক্তি। তিনি ছিলেন সেই মেধাবী পথপ্রদর্শক, যিনি দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে দুর্ভিক্ষের সময় সম্পদের সঠিক ব্যবস্থাপনা করেছিলেন। তার পরিকল্পনা এবং মেধার ফলেই মিশর বেঁচে গিয়েছিল অনাহার থেকে। কিন্তু তার নেতৃত্বের গল্প এখানেই শেষ নয়। এই সংকটময় সময়ে তার ভাইদের সঙ্গে পুনর্মিলন ঘটে। এক সময়ের ঈর্ষাপরায়ণ ভাইদের সাথে জোসেফের সাক্ষাৎ ছিল এক আবেগঘন মুহূর্ত। তিনি তাদেরকে ক্ষমা করে সেই বিরোধের অবসান ঘটান যা বহু বছর ধরে তাদের মধ্যে বিরাজ করছিল।
এই ক্ষমার মাধ্যমে জোসেফ দেখিয়েছিলেন ক্ষমার প্রকৃত অর্থ। তিনি প্রমাণ করেছিলেন যে সত্যিকারের নেতা কেবল কঠোর সিদ্ধান্তই নেয় না, বরং হৃদয়ের গভীরতা থেকেও পরিচালনা করে। এই আবেগময় পুনর্মিলন এবং ক্ষমার মাধ্যমে জোসেফ তার পরিবারের মধ্যেও প্রতিষ্ঠা করেন শান্তি ও সমঝোতা। এভাবেই জোসেফের নেতৃত্ব এবং ক্ষমার শক্তি শুধু মিশরের ইতিহাসেই নয়, বরং ধর্মীয় শিক্ষাতেও চিরস্থায়ী হয়ে থাকবে। তারপর আমরা জোসেফের উত্তরাধিকারের দিকে এগিয়ে যাব, যেখানে আলোচিত হবে তার শাসনের দীর্ঘমেয়াদী প্রভাব এবং আজকের জন্য তার জীবনের শিক্ষাগুলো। জোসেফের শাসনের প্রভাব আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা হিসেবে রয়ে গেছে। তিনি কেবল মিশরের প্রভূত উন্নতি সাধন করেননি, বরং ধর্মীয় গ্রন্থে তার নাম অমর হয়ে আছে। তার জীবন থেকে আমরা শিখতে পারি, দৃঢ়তা ও বিশ্বাসের মাধ্যমে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। জোসেফের কৌশলী নেতৃত্ব ও দূরদর্শিতা মিশরের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তার হাতে মিশর পরিচালিত হওয়ার ফলে দেশের অর্থনীতি সুরক্ষিত হয়েছিল, বিশেষ করে দুর্ভিক্ষের সময়কালে। তার ক্ষমা করার ক্ষমতা এবং পরিবারের সাথে পুনর্মিলন আমাদের মানবিক সম্পর্কের মূল্য শেখায়। 8:2-8 ধর্মীয় গ্রন্থে উল্লেখিত জোসেফের গল্প আমাদের আজকের জীবনের জন্য প্রাসঙ্গিক, যা আমাদেরকে ধৈর্য ও বিশ্বাসের পথে চালিত করে। 8:3-6 জোসেফের জীবন কাহিনী আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে কঠিন সময়েও ঈশ্বরের নির্দেশনা আমাদের সঠিক পথে পরিচালিত করতে পারে। 8:4-4 তার ইতিহাস থেকে শিখে আমরা নিজেদের জীবনে উন্নতির পথে এগিয়ে যেতে পারি। 8:5-2 এবং এইভাবেই জোসেফের শাসনের প্রভাব আজও আমাদের অনুপ্রেরণা যোগায়, যা ভিডিওর পরবর্তী অংশে আরও বিস্তারিতভাবে আলোচিত হবে। 9:0-0 জোসেফের জীবন থেকে আমরা যে পাঠগুলো শিখতে পারি তা আধুনিক যুগেও অপরিহার্য। 9:0-8 তার বিশ্বাস ও দৃঢ়তা, বিশেষত কঠিন সময়, আমাদেরকে সাহস যোগায়। 9:1-6 জোসেফের নেতৃত্বের বুদ্ধিমত্তা ও কৌশলগত চিন্তাধারা আজকের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। 9:2-4 তার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর দিক নির্দেশনা ও প্রজ্ঞা সবসময় আমাদের জীবনে উপস্থিত থাকে। 9:3-2 জোসেফ যখন তার ভাইদের সাথে পুনর্মিলিত হন, তখন তিনি তাদের ক্ষমা করেন এবং এর মাধ্যমে ঐক্য ও সহানুভূতির এক দুর্দান্ত উদাহরণ স্থাপন করেন। 9:4-0 তার জীবন থেকে আমরা শিখি যে বিশ্বাসের জোরে সব বাধা অতিক্রম করা যায় এবং সঠিক নেতের মাধ্যমে পরিবর্তন আনা সম্ভব। 9:4-8 এই শিক্ষা আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োগ করলে আমরা নিজেরাই জীবনকে সফল করতে পারি। 9:5-6 জোসেফের এই অনুপ্রেরণামূলক গল্প আজও আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। 10:04 এখন আসুন আমরা জোসেফের কাহিনীকে ঐতিহাসিক ও ধর্মীয় প্রেক্ষাপটে দেখতে চেষ্টা করি। 10:12 জোসেফের জীবনের গল্প শুধুমাত্র একটি ব্যক্তিগত কাহিনী নয়, বরং এটি একটি ঐতিহাসিক ও ধর্মীয় প্রেক্ষাপটে স্থাপিত। 10:20 জোসেফের কাহিনীকে অন্যান্য ঐতিহাসিক ব্যক্তিত্বের সঙ্গে তুলনা করলে আমরা দেখতে পাই তিনি কেবলমাত্র স্বপ্নদ্রষ্টা বা নেতা ছিলেন না। 10:28 বরং তার জীবনের প্রতিটি মুহূর্তে ছিল একটি বৃহত্তর ঐতিহাসিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি। 10:36 জোসেফের জীবন এবং তার নেতৃত্বের কালকে আমরা যদি অন্যান্য ঐতিহাসিক ব্যক্তিত্বের সাথে তুলনা করি। 10:44 তবে পরিষ্কার হয়ে যায় যে তার নেতৃত্বের পদ্ধতি ছিল অতুলনীয়। 10:52 ধর্মীয় ব্যাখ্যায় আমরা দেখতে পাই জোসেফের স্বপ্নের ব্যাখ্যা এবং তার নেতৃত্বের গুণাবলী কিভাবে তাকে এক অসাধারণ উচ্চতায় পৌঁছাতে সাহায্য করেছিল। 11:00 এ বিষয়টি আমাদের স্মরণ করিয়ে দেয় যে তার জীবনের প্রতিটি স্তরে ছিল ঈশ্বরের দিক নির্দেশনা এবং ঐশ্বরিক জ্ঞান। 11:08 অন্যদিকে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখলে মিশরের শাসক হিসেবে জোসেফের কার্যকলাপ এবং তার সময়কার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা কিভাবে প্রভাবিত হয়েছিল তা স্পষ্ট হয়ে ওঠে। 11:16 এই গল্প আমাদের শিক্ষা দেয় যে জোসেফের জীবন কেবল একজন ব্যক্তির নয়,
বরং এটি একটি যুগান্তকারী ঘটনাক্রম যা ইতিহাস এবং ধর্মীয় বর্ণনায় গভীরভাবে প্রথিত। 1124 এভাবেই আমরা যোসেফের কাহিনীর পূর্ণাঙ্গ ছবি পেতে পারি, যা আমাদেরকে পরবর্তী অংশে নিয়ে যাবে যেখানে আমরা এই গল্পের চূড়ান্ত প্রতিফলন দেখতে পাব। 1132 প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজ শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, যেখানে আমরা নবী ইউসুফের শাসনের মূল বিষয়গুলো নিয়ে চিন্তা করব। 1140 তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শিখিয়েছে কিভাবে বিশ্বাস এবং দৃঢ়তা মানুষের জীবনকে পাল্টাতে পারে। 1148 ইউসুফের শাসন শুধুমাত্র মিশরের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জন্য একটি শিক্ষণীয় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। 1156 তার নেতৃত্বের ক্ষমতা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং আল্লাহর উপর অগাধ বিশ্বাসের কারণে তিনি সফল হয়েছেন। 1204 এই গল্পটি আমাদের সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, বিশ্বাস এবং ধৈর্য সবসময় পরীক্ষায় উত্তীর্ণ হয়। 1212 ইউসুফের জীবন আমাদের অনুপ্রাণিত করে এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় শিক্ষা প্রদান করে। 1220 এখন সময় এসেছে আপনার চিন্তা, ভাবনা শেয়ার করার। ইউসুফের গল্প আপনার জীবনে কী প্রভাব ফেলেছে? 1228 আপনাকে কোন দিক থেকে অনুপ্রাণিত করেছে? এই ভিডিওটি যদি আপনার কাছে শিক্ষণীয় মনে হয়, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।